যে যেখান থেকে দেখছেন সবাইকে শামিল টিপসে শুভেচ্ছা। ফেসবুক থেকেই একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল যে কিভাবে আপনি আপনার পোস্ট, ছবি বা রিলস এগুলোর মধ্যে সর্বোচ্চ রিচ বাড়াবেন। দেখুন, রিচ বাড়াতে অনেকে চেষ্টা করে, অনেকে রিচ বাড়াতে পারে, অনেকে আবার রিচ বাড়াতে পারে না। ফেসবুকের যে সমস্ত নিয়মগুলো রয়েছে, যে সমস্ত আদর্শ নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো যদি আপনি ফলো করেন, সেই নিয়মগুলো যদি আপনি আপনার পোস্টে বা আপনার রিলসে অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার রিলসটি বা আপনার পোস্টটি কিন্তু রিচ বাড়বে এবং ভিউজ আপনি বেশি পাবেন। দেখুন, আমি একটা পোস্ট করেছিলাম কিছুক্ষণ আগেই। এই যে পোস্টটা, এই পোস্টে কিন্তু কিছু কাজ কিন্তু আমার কমপ্লিট হয়েছে এবং কিছু কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন 9-10টা ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, দেখুন, স্টেপ ইউ ক্যান টেক নাও, এনগেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট। বলছে আপনার পোস্টে কমেন্টসের মাধ্যমে এনগেজড হওয়ার জন্য। আমার এই পোস্টে মনে একটা কমেন্টস করেছে, যেহেতু আমি রিপ্লাই করি নাই সেই জন্য আমাকে রিপ্লাই কমেন্ট করে আমার এখানে এনগেজড হতে হবে। রিপ্লাই কমেন্ট কীভাবে করে, সঠিক নিয়ম রয়েছে রিপ্লাই কমেন্ট করার, সেই নিয়মটা যদি আপনি দেখে নেন তাহলে করতে পারবেন। 2 নম্বরে কী বলছে দেখুন, অ্যাড এ লোকেশন টু মেক ইউর কন্টেন্ট ইজিয়ার টু ফাইন্ড। কন্টেন্টের মধ্যে লোকেশনটাকে অ্যাড করতে বলছে। যেহেতু এখন গ্লোবাল সিস্টেমে চলে সব কিছু, তাই আপনি যদি আপনার কন্টেন্টে লোকেশনকে অ্যাড করে দেন, তাহলে ওই লোকেশনের মানুষগুলোর কাছে আপনার যে পোস্ট আছে বা আপনার যে রিলস আছে সেটা কিন্তু বারবার ফেসবুক সাজেস্ট করবে, ওইখান থেকে ভিউজ কিন্তু জেনারেট করতে পারবে। কারণ হচ্ছে লোকেশনের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। বর্তমানে যদিও আমরা লোকেশন অ্যাড করি না, তবে আপনি আপনার পোস্ট বা আপনার রিলসে নেক্সট টাইম থেকে লোকেশন অ্যাড করে আপলোড করার চেষ্টা করবেন। তারপরে দেখুন, অ্যাড এ পার্সোনাল টাচ টু ইউর পোস্ট উইথ ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটি। আমার যে পোস্ট আছে সেই পোস্টে পার্সোনাল টাচ করার জন্য বলতে, দেখুন, পোস্ট করার সময় কিন্তু আমরা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো লাগিয়ে দিতে পারি, যে ইমোশন টাইপের অথবা আনন্দ টাইপের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো লাগিয়ে যদি আমি পোস্ট করি, তাহলে জিনিসটা বেশি হাইলাইটস হবে, জিনিসটা বেশি মানুষ কিন্তু পছন্দ করবে, লাইক কমেন্ট আসবে। শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। অনেকেই আমরা ভ্রান্ত ধারণা রয়েছে যে গ্রুপে বোধহয় পোস্ট শেয়ার করা যাবে না, গ্রুপে বোধহয় রিলস শেয়ার করা যাবে না, শেয়ার করলে সমস্যা হবে। কিন্তু পোস্ট এবং রিলস শেয়ার করার কিন্তু নিয়ম রয়েছে। 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন। যেন গ্রুপে শেয়ার করলে কিন্তু আপনি ভিউজ পাবেন না, আপনি রিচ বাড়াতে পারবেন না। আপনার পোস্ট বা আপনার রিলসটা যে রিলেটেড, সেই রিলেটেড গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে, ওই রিলেটেড অডিয়েন্সগুলোর কাছে আপনাকে পৌঁছাতে হবে। তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভিউজ জেনারেট করতে পারবেন, আপনার পোস্টের রিচ হাই করতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, শামিল টিপসে যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে এই ভিডিওটা আরও ভাইরাল হতে সহায়তা হবে এবং নিত্য নতুন মানুষের কাছে পৌঁছে যাবে। তারপরে কি বলছে দেখুন, শেয়ার দিস পোস্ট টু ইউর স্টোরি। স্টোরিতে অবশ্যই আপনার পোস্টটাকে শেয়ার করতে বলছে। অটোমেটিক শেয়ার করা যায় স্টোরিতে, তো স্টোরিতে শেয়ার করলে আপনার পোস্ট সব মানুষের কাছে পৌঁছাবে যারা আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে। তাই অবশ্যই স্টোরিতে শেয়ার করবেন। স্টেপ টু টেক নেক্সট টাইম। বলছে আমাকে পরবর্তী পোস্টে আমাকে কিছু কাজ করতে বলছে, এই কাজগুলো করে এই ভিডিওটাকে বা এই ছবিটাকে বা রিলসটাকে আপলোড করতে বলছে। আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট। আমার কমিউনিটিকে আস্ক করার জন্য বলছে, জিজ্ঞাসা করার জন্য বলছে যে ট্রাই এনগেজিং ভিউয়ার্স অন ইউর পোস্ট টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। অর্থাৎ কমিউনিটি কী চাচ্ছে, কোন ভিডিওগুলোকে, কোন পোস্টটাকে লাইক করতে চাচ্ছে, কোন পোস্টটাকে বারবার হাইলাইটস করতে চাচ্ছে, ওই সমস্ত আইডিয়া নিয়েই তারপরে আমাকে একটা পোস্ট করতে বলছে। গ্রো ইউর ফলোয়িং উইথ ইউর কন্টেন্ট, এনগেজ নিউ ভিউয়ার্স টু ফলো ইউ টু স্টে আপ টু ডেট অন ইউর লেটেস্ট কন্টেন্ট। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার সর্বশেষ কন্টেন্টটা দেখে যে সমস্ত অডিয়েন্সরা আমার এখানে ফলো করেছে, ওই সমস্ত অডিয়েন্সের ভিউটাকে গুরুত্ব দিয়ে, অডিয়েন্সের মতামতকে প্রাধান্য দিয়ে আমাকে কন্টেন্ট আপলোড করতে বলতেছে। তাহলে আমার এখানে কাজ হবে, অর্থাৎ এই ধরনের অডিয়েন্সগুলো আরও বেশি বেশি আসবে। স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন। দেখুন, আমি আমার পোস্টে যে সমস্ত স্টেপগুলো গ্রহণ করেছি সেই সমস্ত স্টেপগুলো কি, ইউজ ফিউয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর পোস্ট। আমার পোস্টে কিছু আমি ক্যাপিটাল লেটার ইউজ করেছি। সমস্ত বিষয়গুলো প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে, বাকিগুলো ক্যাপিটাল লেটার যদি না দেন তাহলে এসইউতে কিন্তু এটা সহযোগিতা হবে না, অর্থাৎ এসইউ হবে না। এসইউতে চার্টসে আনার জন্য যে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দেওয়ার চেষ্টা করবেন। অ্যাড সাম ডিটেলস। অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশান লেখার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশানটা একটু বড় করে লেখার চেষ্টা করবেন। ডেসক্রিপশানের উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। তারপর হচ্ছে ট্রাই এডিং এ ফটো টু ইউর পোস্ট। যেমন একটা পোস্ট যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে যদি লেখালেখি করেন সেটার সাথে একটা ছবি বা পোস্ট জুড়ে দিতে হবে, অথবা যদি একটা পোস্ট করেন তার সাথে কিন্তু টাইটেল আকারে কিছু লেখালেখি করতে হবে। এই বিষয়টা কিন্তু করতে হবে। সিম্পলিফাই ইউর পোস্ট বাই শেয়ারিং ওয়ান ফটো ইনস্টেড অফ মাল্টিপল। দেখুন, আপনি যখন একটা লেখালেখি করতেছেন তার সাথে কতগুলো ছবি জুড়ে দিচ্ছেন, ওই রকম কিন্তু দিলে স্ট্যান্ডার্ড হবে না। আপনি
একটা পোস্ট করতেছেন, অনেকগুলো লেখালেখি করতেছেন, টাইটেল দিচ্ছেন, সুন্দর করে ট্যাগ দিচ্ছেন, তার সাথে সিম্পল একটা ছবি দিবেন, তাহলে কিন্তু আপনার পোস্টটা স্ট্যান্ডার্ড হবে। ফেসবুকে নিজেই এই টিপসগুলো কিন্তু শেয়ার করেছেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে এই টিপসগুলো শেয়ার করেছেন। এগুলো যারা ফলো করবে, এগুলো যারা মেনে চলবে, তাদের পোস্ট এবং তাদের যে রিলস আছে এগুলো কিন্তু ভাইরাল হবে, কারণ ফেসবুক নিজেই এটা কিন্তু সাজেস্ট করেছেন। নিচে কী লিখছে দেখুন, এ সিঙ্গেল হাই কোয়ালিটি ফটো ক্যান মেক এ স্ট্রঙ্গার ইমপ্রেশন দেন মাল্টিপল ফটোস। যদি আপনি অনেকগুলো ফটো দেন, সেখান থেকে যদি একটা হাই কোয়ালিটি ফটো আপনি দেন, তাহলে দেখা গেছে অনেকগুলো ফটোর থেকেও একটা হাই কোয়ালিটি ফটো অনেক বেশি ইমপ্রেশন দেবে মাল্টিপল ফটো থেকেও। ইমপ্রেশন হচ্ছে কেউ দেখে ফার্স্ট টাইম বা এট এ গ্ল্যান্স সেই জিনিসটাকে ভালো লাগা। যদি ভালো লাগে তাহলে না আপনার প্রোফাইলে ঢুকবে, আপনার অন্যান্য ভিডিওগুলো দেখবে, তারপরে আপনাকে ফলো করবে, আপনার এখানে রিচ বাড়বে, আদার্স অন্যান্য যারা রয়েছে সমমনা ব্যক্তি তাদের কাছে জিনিসটা শেয়ার করবে, তাতে আপনার প্রোফাইলটা গ্রো হবে। এখানে 10 থেকে 15টা বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি কিন্তু রিচ বাড়াতে পারবেন, ফেসবুকের নিয়ম বা ফেসবুকের আদর্শ অনুযায়ী রিচটা বাড়াতে পারবেন। আশা করি শেষ পর্যন্ত দেখি বন্ধুরা ভিডিওটা অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।